হ্যালো সবাইকে, চলে আসলাম সকাল সকাল একটা ব্লগ নিয়ে। সকালের থেকে আর কি ব্লগটা শুরু করেছি। অনেক দিন পরে আমি ব্লগ এডিট করতেছি। ইনশাল্লাহ এখন থেকে আমি ট্রাই করবো ব্লগ করার। এখন থেকে আমি ভেবেছি আমি রেগুলার লাইফের ব্লগগুলো শেয়ার করবো। আমার ফোনে কিন্তু অনেক ভিডিও আছে, কিন্তু বাট আপলোড করা হয় না। তো এটা হচ্ছে অনেক দিন আগের একটা ব্লগ। তো ভাবলাম এটা এডিট করে ফেলি, এত কষ্ট করে ভিডিও করছি, কেন আপলোড করবো না, তাই না? এখন থেকে হচ্ছে আমি একটা অনেকদিন আগে একটা ব্লগ দিব, আর হচ্ছে রেগুলার লাইফে একটা ব্লগ দিব। কি বলো তোমরা সবাই? তোমরা যদি সবাই বলো তাহলে আমি কিন্তু আরো আগ্রহ হয়ে হচ্ছে ব্লগ এডিট করব। তো দেখলা সকাল সকাল হচ্ছে নাস্তা করে নিতেছিলাম। এদিন হচ্ছে আমি আমার ফ্রেন্ডের মেয়েকে নিয়ে, আমার বেস্ট ফ্রেন্ড যে, আমরা যাব হচ্ছে লারিবে শুটে যাব, অফিসে যাব। ওইখানে হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়েকে আর কি বড়াপু বলছে যে ওকে ওইখানে দেখাবে কয়েকটা ড্রেস আর কি, ট্রায়াল দেয়, দেখবে ওকে চাইল্ড আর্টিস্ট আর কি কেমন লাগে এর জন্য। তো এখানে হচ্ছে আমি শাওয়ার নিয়ে রেডি হয়ে নিতেছিলাম কত তাড়াহুড়া করে, কারণ অনেক লেট হয়ে গেছে। সানজিদা, বড়াপু, সায়রা ছিল। এটা কিন্তু অনেক দিন আগের ব্লগ। সায়রাকে দেখলে তোমরা সবাই বুঝতে পারবে। আমরা হচ্ছে এখন সায়রাকে আর ভিডিওতে আনি না, কারণ বেচারা অসুস্থ হয়েই থাকে, একটার পর একটা লেগেই থাকে এই আর কি। তো এই তো ঝটপট রেডি হয়ে নিতেছি। আমি লাঞ্চ করে নিয়েছিলাম, বাট ওইটার ভিডিও করা হয়নি। আর এই যে হচ্ছে আমি নতুন একটা জুতো কিনেছিলাম, আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গিয়েছিল। তখন কিন্তু হালকা হালকা শীত ছিল। তাহলে তোমরা সবাই বুঝে নাও এটা কতদিন আগের ব্লগ। তো এই তো বাসা থেকে একা একা বের হয়ে গেলাম। হ্যাঁ, এখন তো একা একা বের হইতেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি সবকিছু ঠিক রাখে, তাহলে কদিন পর আর আমার একা বের হওয়া লাগবে না। আমার সাথে একজন থাকবে, তাকে নিয়ে আমার বাহিরে বের হইতে হবে। তখন যে আমি কিভাবে ভিডিও করব জানি না। তো এই তো চলে এসেছি। এসেই হচ্ছে সায়রাকে কোলে নিয়ে বসে পড়লাম। এই যে হচ্ছে আমার ফ্রেন্ড সায়রা। কি করো? দুষ্টু দুষ্টু তুমি? মাগরে কি করে দেখ। সেম সেম বাট ডিফারেন্ট। বাবা এই যে একজন আসছে, এই যে ছি, সে হচ্ছে টিস্যু টিস্যু পেলে টিস্যু খায়। আর আজকে জানো ঝর্ণা বোরকা পরে এসেছে কেন? কারণ তার মাথায় অয়েল দেয়া, সে সময় পায়নি, এর জন্য এভাবেই বোরকা পরে দৌড়। শান্তির চুল আজকে কেটে ফেলেছে, ছোট হয়ে গেছে। কত বড় চুল কেটে ফেলেছে, এই যে গাছ দেখো কতগুলো চুল। তো এই তো আমার ফ্রেন্ডের সাথে বোরকার সাথে কিন্তু আমার ড্রেসটা ম্যাচিং হয়ে গিয়েছিল। আর এই যে এইখানে হতো, এই তো ফারিদটাকে হচ্ছে ট্রায়াল দেওয়া হইতেছিল, আর সানজিদা এই দিক থেকে হচ্ছে ওকে শিখিয়ে শিখিয়ে দিতেছিল। তারপরে ওকে হচ্ছে হেয়ার স্টাইলটা চেঞ্জ করে দিতেছিল। আমি হচ্ছে আমার আগের ব্লগগুলো দেখেও অনেক বলি যে আমি, সায়রা বাবু কি খাও তুমি? চকো চকো আমাকে দিবে? দুইটা খাই ফেলছি অলরেডি। আমি বাবুদের সব জিনিস খাই। এগুলো একটা হচ্ছে আমি খেয়ে ফেলেছি, আরেকটা আছে। আগে আমি কত সুন্দর ব্লগ করতাম প্রপারলি, আর এখন আমি যে কি হয়ে গেছি। যাই হোক, মানুষ এরকমই চেঞ্জ হয়। এই তো ফারিদটাকে হচ্ছে প্রায় 4-5টা ড্রেসের মতো এরকম ড্রেসের শ্যুট করে আর কি। আর একটু পরে হচ্ছে দেখবা তোমরা, সায়রা তো আছে, ও তো দুষ্টামি চলবেই। সায়রা আর হচ্ছে ফারিদটা কিছু ছবি তোলে, দেখো। ফারিদটা কিন্তু ছোট ও, বাট ওকে কোলে নিয়েছে। লারিফ লারিফ জানো সবসময় মডেলগিরি করে, চুল ছোট করে ফেলছে। আর বেশি ছোট করে ফেলছে, আরো ছোট করে। মায়াও লাগে না। না, তুমি কষ্ট পাবে। আর সায়রাকে দেখে সবাই মাশাল্লাহ বলবা। তারপরে হচ্ছে নিচেই একটা কুকারিজের দোকান ছিল, এখানে এ টু জেড সব কিছু পাওয়া যায়। এখান থেকে টুকিটাকি কেনাকাটা করলাম। তারপরে ঝর্ণাকে নিয়ে, আমরা তো এখানে খাওয়া হয় ঝালমুড়ি ফুচকা, বাট ওর হচ্ছে আসা হয় না বেশি। তো বললাম চল কমার্স কলেজের এদিকে তোকে আজকে খাওয়াবো। তারপরে হচ্ছে আমরা এখানে খাওয়া দাওয়া করি। আমার ফ্রেন্ড কিন্তু অনেক ঝাল খেতে পারে, আর তার কিন্তু ঝালমুড়ি ফুচকা তাকে যদি না ভাত খাওয়া এগুলো দেওয়া হয়, সে খেয়ে নিবে, তার এগুলো এত পছন্দ। তো হচ্ছে আম্মুর বাসাকে নিয়ে গেলাম, ও হচ্ছে কেক নিয়ে নিল আম্মুর বাসার জন্য। তারপরে এসে তো তোমার কাছে জিজ্ঞেস করতেছি, বলো এই দুটা থেকে কোনটা খেতে চাও তুমি? স্পাইসি কোনটা বেশি? আমি আসলে জানি না, দুটোই মজা, আমি বেশি স্পাইসি আনি নেই। এই যে এটা মরিচের দেখাচ্ছে স্পাইসি, এটা এই যে হট চিকেন ফ্লেভার। এটা তো লেখা হট চিকেন ফ্লেভার। ওই ওকে, একটা রান্না করি, হ্যাঁ না এটা করো, এটা এটা ওকে।
এই তো আমুর বাসায় এসে হচ্ছে আমি তারপরে চা বানাইছিলাম, তারপর খাওয়া দাওয়া করলো, চলে গেল। তারপর রাত্রে হচ্ছে আমি বাসায় চলে আসি। আর এই শুনলাই তো তোমাদের ভাইয়া হচ্ছে রামেন খাবে। আগে হচ্ছে আমার অনেক রামেন খাওয়া হইতো, কিন্তু আমার প্রেগনেন্সি জার্নিতে আমি জানি না কেন আমার রামেন মনে হয় আমি একটা খেয়েছিলাম। ইতিও আমাকে অনেক জোর করতো যে রিমিয়াপু রামেন খাবার, রামেন বানাই, কিন্তু আমি জানি না আমার রামেন এখন আর খেতে ভালো লাগে না। আমার বাসায় আগে ভরা থাকতো, এখন আর আমি কিনিই না। 2টা ছিল লাস্ট, তোমার ভাই কিছুদিন আগে হচ্ছে মানে খেয়ে শেষ করেছে, ভালোই হয়েছে। আমার এখন খাইতে ভালো লাগে না। তো যাই হোক, তখন হচ্ছে অনেক খাওয়া হইতো। তো এই যে এখানে হচ্ছে রামেন বানিয়ে নিতেছিলাম, দুজনের জন্য 2টা ডিম পোস্ট করে নিয়েছিলাম। এভাবে হচ্ছে ইতি রামেন বানায়, এভাবে কিন্তু রামেন খেলে খুবই ভালো লাগে। আর অনেকে দেখি সিদ্ধ করে হচ্ছে স্যুপের মতো খায়, ওইটা অন্যরকম টেস্ট, বাট আমার কাছে হচ্ছে এইভাবে ভালো লাগে না। তো আজকে হচ্ছে এই বড় বড় কাঁটা চামচগুলো এখান থেকে কিনেছিলাম, আর যেন কিনেছিলাম ভুলে গেছি, অনেকদিন আগের ব্লগ তো এর জন্য। আর তোমরা সবাই হচ্ছে আমার জন্য একটু বেশি করে দোয়া করবে, যেন আমার সামনের জার্নিগুলো খুবই ভালো যায়, আল্লাহ যেন সব কিছু ঠিকঠাক রাখে। তারপরে এই তো আমাদের জনের সাথে খেতেছি। কেমন মজা এটা? একটু ঝাল না? আমার কাছে ভালোই লাগতেছে, খারাপ না। মজা মজা লাগতেছে তাই না? খাবারটা মজাই আছে। এটা একটু ঝাল, অত না, হালকা। আমার কাছে ঠিক আছে, পারফেক্ট। আর এই যে সে কি করতেছে। এই তো এই ছিল হচ্ছে আজকের ব্লগটা, একদম সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম। আর আমি জানি তোমরা সবাই হচ্ছে আমার এমন ব্লগগুলো খুবই পছন্দ করো। আর এটা যদিও অনেকদিন আগের ব্লগ, বাট তাও ভাবলাম যে এই শীতের মধ্যে আগে শীতের ব্লগটা ছেড়ে দিই। এখন যেমন হালকা হালকা ঠান্ডা পড়েছিল, তখনও কিন্তু এমনই ছিল। বাই।